গায়ে হাত দিচ্ছেন। আপনি গায়ে দিচ্ছেন, আপনি আমার গায়ে আপনারাও অবৈধ, কথা বলতে আসেন নাই। পুলিশ হত্যা হয়েছে, আপনারা খুনি। জেনেভা বিমানবন্দরে আসিফ নজরুলের সঙ্গে কি হয়েছিল? প্রায় 2 মিনিটের একটি ভিডিও বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল ওই ভিডিও নিয়েই চলছে নানান আলোচনা। কি ছিল সেই ভিডিওতে, কি বা ঘটেছিল? এতে দেখা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ঘিরে রেখেছেন একদল লোক। তার উপদেষ্টার সঙ্গে উত্তেজিত ভাষায় কথা বলছে, তর্ক করছে, বারবার তার দিকে তেড়ে আসছে, ঘিরে ধরেছে, সামনে এগোতে দিচ্ছেন না তাকে, বলছেন আপনি মিথ্যা বলছেন। জানা যায় জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডি এবং সংস্থার গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার দেশে ফিরছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। দূতাবাসের প্রটোকলে তিনি গাড়ি করে সুইজারল্যান্ড জেনেভা বিমানবন্দরে পৌঁছান। গাড়ি থেকে বিমানবন্দরে নামার পর হঠাৎ একদল লোক আসে আইন উপদেষ্টাকে ঘিরে ধরে, তাকে বিরক্ত করতে থাকে, উচ্চ শব্দে কথা বলতে থাকে। ভিডিওতে দেখা যায় এ সময় আসিফ নজরুল বলেছেন, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? এভাবে কথা বলতে পারেন না। আপনি অনেক খারাপভাবে কথা বলছেন, খারাপ ব্যবহার করছেন। আপনাদের ল্যাঙ্গুয়েজ এমন কেন? আপনারা আসেন, কথা বলবো। তখন হেনস্থাকারীরা বারবার তর্ক করতে থাকেন। তাদের একজন বলেন, আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, স্বাধীনতার পক্ষের লোক, আপনারা বিপক্ষের লোক। এরপর আসিফ নজরুল বিমানবন্দরের ভিতরে ঢুকে যান। হেনস্থাকারীরা তখন তার পিছু নেন। পাকিস্তানি রাজাকার, বাংলাদেশ সরকার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দেন। ওদিকে গণমাধ্যমের খবরে বলা হয়, সুইজারল্যান্ডের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে বিমানবন্দরে আইন উপদেষ্টাকে হেনস্থাকারীরা আওয়ামী লীগের সমর্থক। সেখানে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জামাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত ছিলেন। ডক্টর আসিফ নজরুলের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীর অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার এক বিবৃতিতে তিনি একথা বলেন। তারেক রহমান আরো বলেন, ফ্যাসিবাদের হিংস্র রূপের প্রকাশ এখনো দেশ বিদেশে অনেক স্থানে মাথাচাড়া দিয়ে রয়েছে। প্রবাসী আওয়ামী নেতাকর্মীরাও শেখ হাসিনার ফ্যাসিবাদের অবয়ব ধারণ করে সুযোগ পেলেই গণতান্ত্রিক শক্তির উপর আক্রমণ চালাচ্ছে। আইন উপদেষ্টার সঙ্গে তাদের উচ্ছৃঙ্খল আচরণে আবারও প্রমাণিত হলো, এরা বিশৃঙ্খলা, হানাহানি, বিভাজন ও সংকীর্ণতা, অনৈক্য, রাষ্ট্রীয় অর্থনীতির হরিলুট এবং বিপুল অঙ্কের টাকা পাচার সহ আত্মসাৎ অনাচারের মাধ্যমে কর্তৃত্ববাদী শেখ হাসিনার হত্যা ও গুমের রাজনীতির বিশ্বাস থেকে সরে আসেনি। এরা গণতন্ত্র স্বীকৃত মানবাধিকার, আইন প্রশাসন, বিচার বিভাগ স্বাধীনতা ও জনগণের নাগরিক স্বাধীনতায় বিশ্বাসী নয়। তারেক রহমান বলেন, গণতন্ত্রের সঙ্গে শত্রুতা আওয়ামী লীগের চিরদিনের বৈশিষ্ট্য। রক্তাক্ত পন্থায় ছাত্র জনতার আন্দোলনকে পরাজিত করতে না পেরে দেশ ছেড়ে চলে যাওয়ায় শেখ হাসিনার ক্রোধ যেমন থামছে না, তেমনি দেশে বিদেশে তার সমর্থকরা প্রচন্ড হতাশা নিয়ে সুযোগ পেলেই গণতন্ত্রকামী মানুষের হত্যা করেছে বা শারীরিকভাবে আঘাত সহ নানাভাবে হয়রানির কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টের সামনে ডক্টর আসিফ নজরুলের সঙ্গে অশোভন আচরণ ও শেখ হাসিনার তৈরি করা সেই দুঃশাসনের অভিব্যক্তি। তিনি বলেন, পতিত শেখ হাসিনা দেশের রাজনীতিকে জটিল করে তুলতে বাইরে থেকে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।